2012 সাল ম্যানচেস্টারের এই অফিস বিল্ডিংটি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি ছিল রেনোভেশন, কিন্তু নাইট গার্ডদের মুখে ছিল অন্য গল্প। তারা বলতো রাত 3টার পর এই অফিস আর জ্যান্ত মানুষের থাকে না। ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। শহরের শেষ মাথায় একটি বাড়ি বিক্রি হচ্ছিল খুব সস্তায়। কার্ল ভেবেছিল সে একটা ভালো ডিল পেয়েছে, কিন্তু ভেতরে ঢোকার পর সে বুঝতে পারল কেন আগের মালিকরা এটা ফেলে পালিয়েছে। প্রতিটা রুম থেকে অদ্ভুত শব্দ আসছিল, মনে হচ্ছিল কেউ একজন তাকে অনুসরণ করছে। সে যখনই করিডোর পার হয়ে শেষ রুমটা চেক করতে গেল, তার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ওই কর্নারে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা কেমন জানি একটা ভুতুড়ে ফিল দিচ্ছে। মনে হলো ছায়াটা যেন উঠে দাঁড়িয়েছে। সে ভেতরে গিয়েও দেখে ওখানে কেউ নেই। শেষে কিছু একটা শব্দ শুনে ভয় পেয়ে যায়। আপনি হলে কি করতেন তখন? কমেন্টে বলুন। জেমস কখনোই অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করত না। সে এই ভিডিওটা বানাচ্ছিল তার বন্ধুদের প্রমাণ দিতে যে ভূত বলে কিছু নেই। সে বলছিল আগের ছুরিটা বাতাসের কারণে পড়েছে, কিন্তু সে জানতো না অদৃশ্য শক্তি তার এই ঠাট্টা একদমই পছন্দ করেনি। এটা কোনো সাধারণ ভয় দেখানো ছিল না, এটা ছিল একটা ওয়ার্নিং। রাত তখন 3টা। অফিসার স্যামুয়েল এক কুখ্যাত চোরকে ধাওয়া করতে করতে শহরের পুরনো কবরস্থানের ভেতরে ঢুকে পড়েন। চারদিকে পিনপতন, নিস্তব্ধতা। হঠাৎ তার মনে হলো কবরের পাশ থেকে কোনো ছায়া সরে গেল। তিনি টর্চ মারলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই তিনি কার চিৎকার ছিল এটা দেখার আর সাহস করতে পারলেন না। তৎক্ষণাৎ গাড়িতে উঠে পড়েন। এমন অবস্থায় পড়তে না চাইলে জামানা টিভিকে সাবস্ক্রাইব করুন। ম্যাস বায়াট্রা নামে একজন ইউটিউবার একা একা দুর্গম জায়গায় ক্যাম্পিং করার ভিডিও বানান। মানুষের বসতি নেই, এমন জায়গায় রাত কাটানোই তার চ্যানেলের মূল বিষয়। এই রাতে তিনি এমন একটা জায়গা বেছে নেন যেটা নিয়ে স্থানীয়রা আগেই তাকে সতর্ক করেছিল। পরে বোঝা যায় এই জায়গায় একা রাত কাটানোটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তিনি সভ্যতা থেকে অনেক দূরে একটা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে খুব অল্প সরঞ্জাম নিয়ে টেন্ট সেট আপ করেন। তার ক্যাম্পসাইটের ঠিক পেছনেই ছিল একটা নদী। এই নদী নিয়ে বহুদিন ধরে একটা ভয়ঙ্কর গল্প শোনা যায়। বছর কয়েক আগে এক মা আর তার সন্তান এই নদীর স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারায়। তারপর থেকেই মানুষ বলে এই এলাকার নিরাপদ নয়। রাত নামলেই এখানে অদ্ভুত ঘটনা ঘটে। সময় গড়াতে থাকে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। শুরুর দিকে সবকিছু শান্তই ছিল। হঠাৎ করেই সে এমন একটা শব্দ শোনে যেটা শুনে সে পুরোপুরি থমকে যায়। সে টেন্টের চারপাশে খোঁজ করতে থাকে। অন্ধকারের ভেতরে টর্চের আলো ফেলেও কাউকে দেখতে পায় না। কোনো ব্যাখ্যাও মেলে না সেটা অন্তঃস্বরটা শুনেছিল তার। অস্বস্তি আর ভয় নিয়েই শেষমেশ সে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু গভীর রাতে হঠাৎ আরেকটা শব্দে সে চমকে জেগে ওঠে। ভিডিওতে দেখা যায় একটা অবয়ব, যার বর্ণনা মিলে যায় ইন্দোনেশিয়ান লোককথার প্রতিশোধ পরায়ণ নারী আত্মা কন্তেলানাকের সঙ্গে। সে কি দেখছে তা বুঝে ওঠার আগেই
ভয় তাকে পুরোপুরি গ্রাস করে। সে দ্রুত টেন্টের ভেতরে ঢুকে পড়ে, ক্যামেরা তখনও রেকর্ড করছে। ভয়ের মধ্যে সে মরিয়া হয়ে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে, আর বাইরে সেই কান্নার শব্দ বারবার ভেসে আসতে থাকে। হঠাৎ করেই ভিডিওটা শেষ হয়ে যায়। সে কি সারা রাত সেখানে ছিল, নাকি প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিল, তা কেউ জানে না। কিন্তু অনেকের বিশ্বাস, নদীটা নিয়ে যে গল্পগুলো শোনা যায় সেগুলো মিথ্যা ছিল না। যে মা বহু বছর আগে সেখানে মারা গিয়েছিল, সে হয়তো এখনও এই জঙ্গল ছেড়ে যায়নি।